কেমন হবে যদি হাতের কাছেই পলিথিন ব্যাগ থাকে অথচ কেউ বুঝতেই পারবে না যে এখানে পলিথিন ব্যাগ রাখা আছে। পলিথিন ব্যাগ কোথায় রাখবো এটা যেন ভেবেই পাওয়া যায় না। এজন্যই আমি তৈরি করে ফেলেছি কুরুশ কাঁটা দিয়ে পলিথিন ব্যাগ রাখার জন্য একটি ব্যাগ। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কেমন করে এই ব্যাগটি আমি তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো কুশি কাঁটা দিয়ে পলিথিন ব্যাগ রাখার জন্য একটি ব্যাগ। তো এটা তৈরি করা খুবই সহজ, যারা কুশি কাটার কাজ জানেন তাদের জন্য তো খুব বেশি সহজ, আর যারা নতুন আছেন তারা একটু চেষ্টা করলে আশা করছি আপনারাও তৈরি করতে পারবেন। তো আমি এখানে 9 তার সুতো নিয়ে নিয়েছি আর সাথে 1.8 mm কুরুশ কাঁটা নিয়েছি। তো প্রথমে আমরা এখানে একটি গিট দিয়ে নিব। আমরা এখানে চেইন করে নিব। এটা নিজেদের পছন্দ মতো যে রকম চান চেইন নিতে পারেন। তো এই তো আমি এখানে 30টি চেইন করে নিয়েছি। এখন প্রথম যে চেইনটা আছে এই চেইনের মধ্যে জয়েন করে দিব। এটা মূলত নিচের দিকে থাকবে। তো এখন আমরা এখানে 3টি চেইন করে নিব আর বাকি প্রতিটি চেইনের মধ্য দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে মোট 30টি চেইন আছে, এখানে মোট 30টি ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি বাকি ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি। তো আমার প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি প্রথম যে 3টি চেনের একটি ডাবল ক্রোশেট করেছিলাম এইটার 3 নাম্বার চেনে এসে আমি আটকিয়ে দিব। তো প্রথম সারির কাজ হয়ে গেল। এখানে আবারও 3টি চেইন করে নিব। চেইন করে নিয়ে এই জায়গাতে আরও একটি ডাবল ক্রোশেট করব। 2 নাম্বার সারিতে এসে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করব, অর্থাৎ প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় 2টি করে ডাবল ক্রোশেট করব।
তো এই তো এইভাবে দ্বিতীয় শাড়ির কাজটি করে ফিরে আসছি। আমার দ্বিতীয় শাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমি প্রথম যে 3টি চেনের একটি ডাবল ক্রোশেট করেছিলাম এটার মাথায় জয়েন করে দেব। তো পুনরায় এখানে আবার 3টি চেনের একটি ডাবল ক্রোশেট করব। পরের ঘরে এসে একটি ডাবল ক্রোশেট করে নিব। এখন তারপরের ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করে নিব। অর্থাৎ 3 নাম্বার শাড়িতে এসে আমরা একটি ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব এবং তারপরের ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমরা 3 নাম্বার শাড়ির কাজটি শেষ করব। একটি ডাবল ক্রোশেট করে নিলাম, পরের ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম, পরের ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি বাকি কাজগুলো শেষ করে ফিরে আসছি। তো আমি 3 নাম্বার শাড়ির শেষে চলে এসেছি। এখন এটাকে জয়েন করে দিব। এটা হলো নিচের পাটটা। 4 নাম্বার শাড়িতে এসে আমরা প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো চেইন করে নিলাম 3টি। এখন পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। আমার 4 নাম্বার লাইনের কাজ শেষ। এখন আমি এখানে জয়েন করে দিব। এই তো এখানে আমি কোনো ইনক্রিজ করিনি, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট নিয়েছি, সেজন্য এখানে একটু ভাঁজ হয়েছে। তো পরবর্তী লাইন অর্থাৎ 5 নাম্বার লাইনে এসেও আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিব। তো এই তো আমি প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে এই শাড়ির কাজটিও শেষ করব। আমার এখানে 5টি শাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমি 6 নাম্বার শাড়ির কাজ করব। তো
তো প্রথমে আমি এখানে 3টি চেইন করে নিব। এখন প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এই শাড়ির কাজেও প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। তো ফিরে আসছি এই শাড়ির কাজটি সম্পূর্ণ করে। আমার 6 নাম্বার শাড়ির কাজ শেষ হয়েছে। এখন আমি 7 নাম্বার শাড়ির কাজ করব। তো এখানে 3টি চেইন নিয়ে নিয়েছি। এখন আবারও প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিব। আমার 7 নাম্বার শাড়ির কাজ শেষ হয়েছে। এখন আমি এখানে জয়েন করে দেব। প্রথমে যে 3টি চেনের একটি ডাবল ক্রোশেট করেছিলাম সেটার মাথায় কুরুশ কাঁটাকে ঢুকিয়ে দিয়ে জয়েন করে দিলাম। দেখতে এখন অনেকটা এরকম হয়েছে। এই যে আপনারা চাইলে এখানে আরো 2-3 লাইন এভাবে শুধু ডাবল ক্রোশেট করে নিতে পারেন। তো আমি এখানে আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব না। প্রথমে 3টি চেইন করে নিব, আরো একটি চেইন করে নিব। এখানে মোট 4টি চেইন হলো। এখন পরের ডাবল ক্রোশেটকে স্কিপ করে 2 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিব। একটা চেইন, মাঝখানের ডাবল ক্রোশেটকে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেইন। এভাবে আমি শাড়ির কাজটি শেষ করব। তো আমি এই শাড়ির কাজ প্রায় শেষ করে ফেলেছি। এখন এখানে একটি চেন নিয়ে 3টি চেনকে স্কিপ করে সুতোটাকে আটকিয়ে দেব। এখন আবার এখানে 3টি চেন নিব, আর একটি চেন নেব, 4টি চেন নিলাম। এখন পরে যে ডাবল ক্রোশেটটি আছে তার মাথায় এটাকে জয়েন করে দিলাম। আবারও একটি চেন নিলাম, পরের ডাবল ক্রোশেটের মাথায় এটাকে জয়েন করে দিব। ঠিক এইভাবেই
আমি বেশ কয়েক লাইন কাজ করে নিব। আপনাদের যার যত বড় প্রয়োজন আপনারা তত ইঞ্চি করে এটা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী কাজটা করে নিয়েছি। তো আমি এই কাজটা করে নিয়েছি। এখন বাকি কাজগুলো করে নিব। তো আমি এতক্ষণ পর্যন্ত একটি লং, একটি চেন, একটি লং এভাবে এই কাজগুলো করে নিলাম। এখন আমি প্রত্যেকটি ঘরে শুধু লং করে নিব, ঠিক যেমন প্রথমে করেছিলাম। তো এই তো এখানে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। 3টি চেন করে নিব। একটি চেনের এই গ্যাপের মধ্যে একটি লং করে নিব। এখন একটি লং এর উপর আরো একটি লং করে নিব। আবারও একটি চেনের এই গ্যাপের মধ্যে একটি লং করে নিব। এভাবে প্রত্যেকটি ঘরে লং করে আমি ফিরে আসছি। আমার প্রথম শাড়ির কাজ হয়ে গেছে। এভাবে আমি আরো 2টি শাড়ি করে নেব। তো 3টি চেইন করে নিয়েছি। এখন প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি 2 নাম্বার এবং 3 নাম্বার শাড়ির কাজ শেষ করে ফিরে আসছি। আমি এখানে 2টি চেইন করে নিয়েছি। এখন পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে এখানে আমি আরো 5টি ডাবল ক্রোশেট করে নেব। সর্বমোট এখানে 60টি ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে আমি 60টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। কাজটাকে ঘুরিয়ে দিব, দিয়ে আবারও 2টি চেইন করে নিব। চেইন করে নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। এখন আমরা ফিতা তৈরি করছি। তো আমি এখানে 60টি করে ডাবল ক্রোশেট নিয়ে ফিতাটি তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে ফিতা তৈরি করে নেবেন। এইভাবে এখানে আমি বেশ কিছু লাইন তৈরি করে নিব ফিতা তৈরি করার জন্য। ঠিক একই পদ্ধতিতে আমি কাজটি করতে থাকব। তো আমি আরো কিছু লাইন এভাবে ডাবল ক্রোশেট দিয়ে ফিতা তৈরি করে নিয়ে ফিরে আসছি।
আমি এখানে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি 60টি করে ডাবল ক্রোশেট নিয়েছি এক একটি শাড়িতে, আর শাড়ি করেছি সর্বমোট 28টি। তো এখন আমি এটাকে জয়েন করে দিব। আমি আন্দাজ করে মোটামুটি একটা মাঝ বরাবর জায়গা নিয়ে নিলাম। আমি এখানে গুনে নিলাম না এই শাড়িটা। তো এখন আমি দুইটাকে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জয়েন করে দিব। তো আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি সুতাটাকে কেটে দিব। তা আমি এখানে সুতাটাকে কেটে নিয়েছি। এখন এই সুতাটাকে আমি লুকিয়ে ফেলবো। তো আমি সুতাটাকে লুকিয়ে ফেলেছি এখানে। এতে তৈরি হয়ে গেল পলিথিনের ব্যাগ রাখার জন্য কুরুশ কাঁটা দিয়ে তৈরি একটি ব্যাগ। তো কেমন লাগলো সবাইকে ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।